নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের আমাদের আলোচনার বিষয় স্মার্ট বাজেটিং। আপনার প্রতিটি টাকা কাজে লাগান। বর্তমান সময়ে অর্থ ও সঞ্চয় খরচের সঠিক পরিকল্পনা অত্যন্ত জরুরি। স্মার্ট বাজেটিং মানে শুধুমাত্র খরচ কমানো নয়, বরং প্রতিটি টাকার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। এর জন্য কেন স্মার্ট বাজেটিং প্রয়োজন সেই নিয়ে বলতে গেলে, বর্তমানে সময়ের মুদ্রাস্ফীতি, চিকিৎসা খরচ এবং দৈনন্দিন ব্যয় বৃদ্ধির কারণে সঠিক বাজেটিং অপরিহার্য। অপ্রয়োজনীয় খরচ রোধ করে ভবিষ্যতের জন্য সঞ্চয় গঠন করা খুব দরকার। স্মার্ট বাজেটিং এর 5টি গুরুত্বপূর্ণ ধাপ আছে। আয়ের হিসাব রাখা, মাসিক আয়ের উৎস লিখে ফেলা, অতিরিক্ত আয়ের সম্ভাবনা থাকলে সেটিও নোট করা, ফ্রিল্যান্সিং পার্ট টাইম কাজ। দ্বিতীয় হচ্ছে খরচের শ্রেণীবিন্যাস করা, আবশ্যক খরচ, বাড়ি ভাড়া, খাবার, ঋণ, ইএমআই, অপ্রয়োজনীয় খরচ, বিলাস, বাহুল্য, অবাঞ্ছিত সাবস্ক্রিপশন, ভবিষ্যতের জন্য বিনিয়োগ, এসআইপি, এফডি, ইন্স্যুরেন্স প্রিমিয়াম। 3 নম্বর হচ্ছে 50-30-20 নিয়ম মেনে 50% প্রয়োজনীয় খরচে ব্যয় করা, 30% ইচ্ছাধীন খরচে ব্যয় করা এবং 20% সঞ্চয় ও বিনিয়োগে বিনিয়োগ করা। প্রযুক্তি ব্যবহার করা, বাজেট অ্যাপ, মানি ম্যানেজার, ওয়ালনাট, ইটি মানি ব্যবহার করে সঠিক ট্র্যাক করা, ইএমআই ও বিল পেমেন্ট অটো ডেবিটে রাখা, অপ্রয়োজনীয় ঋণ পরিহার করা এবং তাড়াতাড়ি উচ্চ সুদের ক্রেডিট কার্ড ঋণ এড়িয়ে চলা, ব্যক্তিগত ঋণ নেওয়ার আগে সুদের হার যাচাই করা। বাজেটিং এর মাধ্যমে আর্থিক স্বাধীনতা অর্জন, নির্দিষ্ট লক্ষ্য স্থির করা। যদি আপনি শর্ট টার্মে যেতে চান, গাড়ি কেনা, সন্তানদের পড়াশোনা, অবসরকালীন সঞ্চয় এর জন্য প্ল্যানিং করা, ছোট ছোট এসআইপি বা আরডির মাধ্যমে বিনিয়োগ শুরু করা। জরুরি মেডিকেল খরচ সামলাতে হেলথ ইন্স্যুরেন্স নেওয়া। স্মার্ট বাজেটিং শুধুমাত্র খরচ নিয়ন্ত্রণ নয়, এটি আপনার ভবিষ্যতের জন্য স্থিতিশীল আর্থিক ভিত গড়ে তুলতে সহায়ক। আজকের লাইভ সেশন আপনাদের কেমন লাগলো? আপনারা প্রশ্ন শেয়ার করুন, আর আরো তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নিচের লিঙ্কে। ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকবেন এবং পরবর্তী সেশনের জন্য তৈরি থাকুন।